Hello there, Assalamualaikum. This is Fahim and welcome to my channel Way to Swagger. So bros, right now হঠাৎ করে প্ল্যান এন্ড আমরা চলে আসছিলাম সীতাকুণ্ডে, মানে গিয়েছিলাম হইলাম জিমে একটু আড্ডা দিতে আসছি এন্ড হুটহাট আমাদের সানি ব্রো প্ল্যান করে ফেলছে, ভাই কে কে রেডি আসছো, লও সীতাকুণ্ডে যাই, দুইজন হইলেও সই। সো 1 ঘন্টা পর সিদ্ধান্ত নিলাম যে যা সীতাকুণ্ডতে ঘুরে আসি। আর আপনারা অনেকেই জানেন আমি এর আগেও সীতাকুণ্ডে ঘুরে আসছি, তো ভাবলাম যে যেহেতু সাইদ আছে ওখানকারই সীতাকুণ্ডেরই কিছু প্লেস দেখে আসি, কিছু ঝর্ণা এবার মিসিং কি ছিল। অ্যান্ড একটা অস্থির একটা পাহাড় আছে যেখানে সাধারণ কোনো মানুষজন ওইখানে যেতে পারে না, তো চেষ্টা করবো আজকে সাইদের মাধ্যমে ওইখানে যাইতে, পাহাড় উপভোগটা করতে। আর এছাড়া আপনারা বেশ কিছু প্লেস চিনেন, যেমন খইয়াছড়া ঝর্ণা, যেখানে আমি এখন বর্তমানে আসি, এখান থেকেই ব্লগ শুরু করছি। তারপর যা বললো একটা সমুদ্র বিচ টাইপের, আর যা বলো ওই যে পাহাড়ে অচেনা এক পাহাড় যেখানে আজ পর্যন্ত কোনো মানুষজন যেতে পারে নাই, যদিও যারা গিয়েছে তারা লোকাল মানুষজনের হেল্প নিয়ে গিয়েছে। আমি এখন রয়েছি খইয়াঝড়ার যে এরিয়াটা ওটার ভিতর, অলরেডি টিকিট কেটে ঢুকে পড়েছি। অ্যান্ড আমার পিছে রয়েছে, গাইস বিশ্বাস করবা না, এত সুন্দর একটা জমির বরাবর ওই দূর পাহাড়। আর বরাবরই আমার পাহাড়ে আসতে ভালো লাগে সমুদ্রের থেকে, কারণ এখানে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। বাট রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে আর এখন একটু গরম, মানে হঠাৎ করে বৃষ্টিটা হয়েছে তো সেইভাবে গরম। আরেকটা প্লেসে যাওয়ার খুব ইচ্ছা ছিল, মেলখুম, বাট ওইখানে কদিন আগে আপনারা জানেন যে বন্যা হয়েছে, সো এই জন্য আর যাওয়া হচ্ছে না, কারণ একবারে গলা পর্যন্ত পানি। তারপর আমি এবার জানি না সাঁতার। ভাই যে লেভেলের গরম আজকে, খবর আছে এমনি চকলেট বয় এখন ডার্ক চকলেট হয়ে যাব, আল্লাহ জানে। ব্রো আমরা এখন আছি দুবাইতে, ডোরেমনের গ্যাজেট নিয়ে টেলিপোর্ট করে আমরা চলে আসছি। যে লেভেলের গরম, বাপরে বাপ। আমাদের সামনে রয়েছে আমাদের সানি, সাইদ, আর ওই যে আমাদের মামা, আমাদের প্রিয় মামা, যে আমাদেরকে গাইড হিসেবে নিয়ে যাচ্ছে। রয়েছে আমাদের কই গেল বৌমরা, জাহিদদা আর ইমরান ভাই, আর এই যে অলরেডি আমরা ঝিরির পথগুলো দেখতে পাচ্ছি, সেই দেখুন এই পিছলা কিন্তু আস্তে আস্তে। বাবা শার্টটা মাথায় দেওয়ার কারণ হলো এমনি চকলেট বয়, তারপর আবার যদি রোদে পুরো ডার্ক চকলেট হয়ে যায় তখন আবার আরেক কাহিনী। ইট পেরো না। সো ওই যে পাহাড়ি মুরগি দেখতে পারতেছেন, ইট মারছে ফটকা ঝিরির ভিতর। আর ওই যে পাহাড়ি মোরগগুলা, পাহাড়ি মুরগি না, আপনারা মোরগের ডাক শুনতে পাচ্ছেন, এগুলো পাহাড়ি মোরগের ডাক, নট দেশি মুরগি। তো আমরা শর্টকাট একটা ঝিরিপথ পাইছি, ওই দিক দিয়ে আর যাওয়ার চেষ্টা করতেছি। আর আমার সামনে দেখতে পাচ্ছেন পানির যে ঝিরির লাইন পকেট, সোজা দিক দিয়ে আসতেছে, খুব পিছলা, মাটি বলেন পাথর বলেন শ্যাওলাযুক্ত, কিন্তু পাহাড়ের পানি যেহেতু ঠান্ডা। কি পাহাড়, আবার পিচ্ছিল পথ, এই দেখুন কি অবস্থা দাদা। আমি আর সানি আমাদের বন্ধু নিগার ইফে পায়ের ছাপ পাইছি, বিশাল বড়, হাতির চেয়েও বড়। এরকম ছাপ ওর মতো দানব ছাড়া আরও হয় না। তো আমরা এখন সুবিশাল খইয়াছড়া ঝর্ণার খুব কাছে চলে এসেছি। আপনার পিছে দেখতেই পাচ্ছেন কত বড় একটা পাহাড়।
আর আমি তো মানে বিপদে পড়ছিলাম এই কয়েকটা জিনিস নিয়ে, গোপ্রো, আমার ফোন আর একটা পাওয়ার ব্যাংক। খেলি ফুটবল, মানে পায়ের কিছু কিছু জায়গায় আবার ইনজুরি রয়েছে, সো দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে আর কি। ওই পুরানো ব্যথাগুলো আবার ঘুম থেকে জেগে উঠতেছে সামনে। সে আলহামদুলিল্লাহ, লাখ টাকার সুখ, লাখ টাকা। অলরেডি শব্দ শুনেই বুঝতেই পারছেন আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। আর এই হলো সেই খইয়াছড়া, মানে অস্থির। শুকনো জায়গায় দাঁড়া আছি, তাও পিছলা। আর আকাশটা এখন রোদ নেই, এখন ফুল পরিষ্কার, একদিকটা অসাধারণ। সো ব্রোস, রাইট নাও আমরা আছি হলাম খইয়াছড়ার যে গ্রামটা, ওইখানে। চারপাশে পরিবেশ দেখলে বুঝতেই পারবেন যে পাহাড়ি গ্রামগঞ্জগুলো কত সুন্দর। মানে অলরেডি এখানে ধান লাগাইছে, আবার কেউ ধান উঠাও ফেলছে। আর আমার পিছে এই সকল পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, তো মানে দেখতে অসাধারণ লাগছে। মানে আমরা বাইরের দেশে যখন দেখি না, নেপাল, ভুটানে, মানে এখানকার পাহাড়ের কালচার যেরকম। সো আমি খাগড়াছড়ি গেছি, রাঙামাটি কিছু ওইরকম পাইনি, বাট সীতাকুণ্ডের ভিতরে আসার পর আমি এরকম ফিলটা পাচ্ছি আসলে। দেখেন, তো এখন আমরা যাব হলাম মহামায়া লেকের দিকে। সো চলেন যাওয়া যাক। রাইট নাও আমরা এখন আছি মহামায়া ইকো পার্কের সামনে। আমরা আমাদের মামাদের জন্য ওয়েট করতেছি, তবে একসাথে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়বো। তারপর আপনাদের এখানকার সৌন্দর্য পরিবেশগুলো দেখাবো। এখানে নাকি এককালে ড্রাগন থাকতো, চলেন দেখে আসি ড্রাগনটা। চশমাটা পইরা নেই ভাই, সেই লেভেলের রোদ, আবার সেই লেভেলের গরম। আমার পিছন সাইডে রয়েছে মহামায়া লেকের ফুল ভিউ, এই যে দেখতে পারতেছেন, মানে বিশাল বড় এরিয়া। আর আমি এবার এই পাশে গাছের নিচে দাঁড়াইছি, কারণ এখানে একটু হালকা পাতলা বাতাস, সো এই জন্য আর কি এখানে এসে একটু দাঁড়াইছি। আমার পোলাবেন সব ওই পিছন দিকে দাঁড়ায় আছে, সব যে যার মতো দাঁড়ায় আছে। আর এমনিতেই অনেক রোদ, তারপর আবার পড়ছে একবার ব্যবসা গরম, ঠিক আছে। এখন দেখি, আমাদের টার্গেট আছে নৌকা দিয়ে মহামায়া লেকটা এক্সপ্লোর করা, বাট কত দূর কেমনি কি হয় আসলে আমার টাইম নিয়ে খুব হতাশ, কারণ সময়টা ক্যালকুলেশন করে মিলাইতে পারতেছি না। কারণ রাতের মধ্যে বা বিকাল মতো যেভাবেই হোক আমাদের চিটাং শহরে ঢুকতে হবে, অ্যান্ড ঢুকে রাতের গাড়িতে আবার ঢাকায় ব্যাক করতে হবে। বললাম না, হুটহাট প্ল্যান, অ্যান্ড হুটহাট করে ঢাকাও যেতে হবে। তো দেখা যাক কত দূর কেমনি কী করতে পারি। আর চলেন আপনাদের কিছু কিছু সিনেমাটিক শট দেখাই আর কি। গাছটার আছে, এই গাছটা আবার দেখতে মানে এই পাশে যে দ্বীপের মতো একটা জিনিস দেখা যাইতেছে মহামায়া লেকের মাঝখানে। সো এই জিনিসটা আসলে জোস। যদি ড্রোন থাকতো তাহলে আপনাদেরকে পাখির চোখে আমি দেখাইতে পারতাম যে উপর থেকে দেখতে কেমন লাগে। তো এখানে নাকি অনেক রহস্যময় কিছু কল্পকাহিনী আছে এই মহামায়া লেক নিয়ে। জানি না কতটা সত্য, ঢাকায় গিয়ে গুগলে দেখতে হবে, উইকিপিডিয়ায়। তো যাই হোক, একটু বাতাস পাচ্ছি। এখন আমরা আছি
মহামায়া লেকের সবচেয়ে উঁচু স্থানে, যেটা একটা উপর লেভেলের পাহাড়। সো ওইখানে আছি আমরা। এখান থেকে দেখেন কি বড় একটা অঞ্চল দেখা যাচ্ছে পাহাড়ের। আর এখানে একটা সিট আছে, আপনি পাহাড়ের সাথে ছবি তুলতে পারবেন দূর দূরান্ত রেখে। আর আমাদের মধ্যে সবচেয়ে লাস্টে আসছে আমাদের জাহিদ, আমাদের উইঙ্গার এসএফসি ইউনাইটেডের। প্রচুর ক্লান্ত ছেলেটা, কিন্তু অন্যান্য জায়গায় আর ক্লান্ত হয় না। তো যাই হোক, অনেক মজা করলাম, অনেক চিল করলাম। আজকে আমরা নেক্সট কোথায় যাচ্ছি বা কী করছি আপনারা দেখতে পারবেন, সঙ্গেই থাকুন। আমার আর কথা বলার শক্তি নেই এই মুহূর্তে। ব্রোস, রাইট নাও আমরা এখন আছি হলাম আখিলপুরে। আর আখিলপুরটা একবারে সমুদ্রের কাছেই, আপনারা সামনে দেখতে পারবেন। এই যে একবারে পুরো বিচ টাইপের। ওইখানে অলরেডি একটু বালু টাইপের ছিল, বাট ভাটা আসার কারণে এদিকে পানি চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা সব ফুটবল খেলতেছে। আর ওই পাশে সব জাহাজ ভাঙা টাঙা। পাশে হইলো নদী ভাঙন যাতে না হয়, এটা তো সমুদ্রের পাশে। সো দ্যাটস ওয়াই এখানে এরকম বড় বড় পাথরের টিলা দেওয়া হয়েছে। তো প্লেসটা কিন্তু অমাইক, আখিলপুর। পানিটা নিয়ে আইসা জোয়ার বাটা নিয়ে মানে বইরা গেছিল, অলরেডি এনে ভাঙা শুরু করছে। আশেপাশে পরিবেশটা একবারে নিরিবিলি। আর আমাদের আসলে কোনো প্ল্যান নাই, জাস্ট এমনি ঘুরতে আসছি, চিল করতে আসছি। কারণ এর আগেও আমাদের সীতাকুণ্ড ঘুরে হয়েছে। তো যারা যারা ওই সীতাকুণ্ডের ভিডিওটা দেখেন নাই, প্রপার একটা ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজে। সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, দেখে নিন। আর এখানে আজকে আমরা অতটা এরকম জাস্ট একটু আসছি, ভিডিও টিডিও করতে আসি, চিল করতে আসি, একটু কি, আর বেশি কিছু না। ব্রো, আমরা এখন আছি মহাদেবপুরে। এগুলো কি হয়, দন্দল না? ঝিঙা ঝিঙা ঝিঙা। আমাদের চারপাশের এরিয়াগুলো দেখতে পারতেছেন। পার্বত্য একটা এরিয়ার মধ্যে আমরা হেঁটে যাচ্ছি। আমাদের মিশন হইলো ওই দূর পাহাড়ে, গন্তব্য এখন সামনের ওই দূর পাহাড়ে। তো এখন সময় বাজে 4:30। আর যেহেতু এখানে আমার স্থানীয় ভাই ব্রাদারদের সাথে আসছি, সো প্যারা নাই, প্যারাহীনভাবে আমরা আজকে এই পাহাড় এনজয় করবো। রাস্তাতে একটু পিচ্ছিল, কারণ বৃষ্টির যে পানি ঢাল এদিক দিয়ে বয়ে পড়ছে বিধায়। আমরা এখন কোথায় যাচ্ছি? এদিকে আসো। আমি আব্বুর কাছে যাচ্ছি। তো আব্বুর কোথায়? আব্বুর ঘাস কাটতেছে। ও, এখানে ঘাস কাটে। এখানে কি কি আছে বলো? হাতি, ঘোড়া, সাপটা আছে কিছু? না, কিচ্ছু নাই। তো এটা ছোট্ট বন্ধু, সেদের বাবার কাছে যাচ্ছে। যাই হোক, আমরা এখন কোহিন মনের মধ্যে ঢুকে গেছি। অ্যান্ড অলরেডি আমরা এখন পাহাড়ের উপর, রাইট নাও সীতাকুণ্ডের। এই যে দেখতে পারতেছেন আমার চারপাশে। আর এখন অলরেডি আকাশ কিন্তু পরিষ্কার, বাট ওই দূর আকাশে মেঘের গর্জন শুরু হয়ে গেছে। কিন্তু ফিলটা আসলে অন্যরকম লাগতেছে। পাহাড়ে আসলে একটা জিনিস কি, ট্যুরে যে বিশেষ স্পটগুলো তো সবাই যায়, বাট এই যে লোকাল ওই স্পটগুলো পরিচিত মানুষ থাকলে এই সব জায়গায় আসা যায়। তবে একটা জিনিস কি, যদি ওই সমুদ্রের পাড়ে না যেতাম, তাহলে অবশ্যই এখানে হাফ প্যান্ট পরে চলে আসতে পারতাম। ও আরেকটা গাইস, তারা যারা এই জার্সি নিতে চান, খুবই কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির জার্সি তারা প্রোভাইড করে। অবশ্যই জুফ থেকে নেবেন। স্ক্রিনে তাদের ফেসবুক পেজটা চলে আসছে, নামটা চলে আসছে। তো অবশ্যই তাদের থেকে জার্সিগুলো নেবেন, অনেক সুন্দর কোয়ালিটি, ফ্রি প্রমোশন। নিচ দিয়ে যাচ্ছে। আর এগুলো উস্তা না, উস্তা, যদিও আমি খাই না উস্তা। আর আমি ওই নিচ দিয়েই যাবো। ওজন কেমন ব্রো? ভালো ওজন। এটা কি গো মামা? এটা দন্দল বাবা, দন্দল।
এত সুন্দর অমায়িক পরিবেশ, সে আলহামদুলিল্লাহ। সো আমরা এখন যেই স্থানে আছি পাহাড়ের উপরে, তারা আমাদের মতোই বাঙালি, তারা ওই পাহাড়ি সম্প্রদায়ের মানুষ নয়। তাদের এখানে জীবন নির্বাহ করার জন্য এখানে তাদের শাকসবজিগুলো রয়েছে, এই দেখতে পাচ্ছেন, তারা পাহাড়ে এগুলো চাষ করে। এখন আমি যে জায়গাটা আছি এটা আরও ভয়ঙ্কর এক্সট্রিম, নিচে এটাদেরকে দেখতে পারবেন, এত ভয়ঙ্কর, বাবারে বাবা। ঠিক আছে, সো আমি এখন পুরোপুরি একা, আমার রেখে তারা সামনে চলে গেছে। এখান থেকে দুইটা রোড চলে গেছে, একটা এই পাশে একটা সোজা। তো আমি সোজা যাচ্ছি, ওই যে ওদের মাথা দেখা যাচ্ছে। আর এই ঢালুটা দেখতে বুঝতে পারবেন কতটা খাড়া, যদিও গোফ্রোতে দেখা যায় না সব কিছু ল্যান্ডস্কেপে। সো দেখলে বুঝতে পারবেন নিচেটা কতটা খাড়া। আমি ওঠার চেষ্টা করতেছি, অবশ্য আমার পাহাড়ে ট্র্যাক করার অভিজ্ঞতা রয়েছে। ইয়ে সানি, এই যে আমলকি পাইছে গাছ থেকে, সেই সেই কি তো এই যে দিল এই যেটা ঘনাইলো যে ভিতরে ঢুকছি, বললাম না সাধারণ মানুষের জন্য ইম্পসিবল। এখানকার ভাই বেদা না থাকলে এটা অসম্ভব। এই কোন দিক দিয়ে ভুল আসতে পারছি। ও ভাই, হ্যাঁ ভাই, ও রে পরিমাণ অমলকি প্রত্যেকটা। এই দেখেন এই গাছে কি পরিমাণ আমলকি, সব পাই গেছে নাকি? লাল লাল এই গাছটা দেখছেন, লাল লাল আমলকি পছন্দ, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা পাঠাওতে ফুড পান্ডায় ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। জোকস পার্ট। তো গাইজ, আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি, এই হলো প্রায় লাস্ট স্টেজ। সো আমরা বুঝতে পারছেন আমরা কতটা উপরে আছি। এই পাশেও যদি দেখেন আপনারা, ওই যে দূরে দেখা যাচ্ছে সুবিশাল পর্বতমালা। ইমরান ভাই সে এখন ব্যাটিংয়ে ব্যস্ত। কেমন লাগছে ইমরান ভাই? আলহামদুলিল্লাহ। আইসা সাধারণ মানুষ আসতে পারে না, আমরা যে আসতে পারছি, ঠিক না? আসলে তার অসংখ্য ধন্যবাদ। আসলে সাইদের মামারে দেওয়া উচিত। আমরা দেখাবো ভিডিও শেষে সাইদের মামারে, আপনার সাথে তার সাথে যোগাযোগ করবেন যদি পারেন পঠাইতে। একবারে সর্বোচ্চ উপরে আছি আমরা বর্তমানে, এটাই শেষ চূড়া। বন্ধু ইলিশ মাছের কাটা, ইলিশ মাছের কাটা, তারপরে কি বন্ধু আমার সাদা মাটা, বন্ধু আমার একটা পাঠা। পাঠার কথা পরে মনে পড়লো আমাদের আরিফ বন্ধু আসতে পারেনি, তো আমাদের ইয়াদমে সে থাকবে, সে এখন বেঁচে আছে, মরে নেই। পাঠা, আরিফ পাঠা। 700 মিটার উপরে আছি আমরা এখন। বাবা এত উপরে, ভালো বড়, অনেক বড় উপরে আছে, অনেক উপরে আছি 700 মিটার উপরে। যাই হোক, আমরা আড্ডা দিই এখানে, আর অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো আমাদের এখন ঢাকার উদ্দেশ্যে রওনা। আরে এই যে বাস চলে আসছে, এখন আল্লাহ ভরসা। বাবা হাই গাইস, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা। তো থ্যাংকস টু সাইডের, এত সুন্দর সুন্দর কিছু জিনিস কমন, বাট একটা জিনিস আনকমন ছিল, এই পাহাড়টা। নেক্সট আমরা কত সময় আবার ডিসেম্বর নভেম্বরে আমরা যাবো মেলখুম। তো নেক্সট আমাদের মিশন হলো মেলখুম। এখন শীতের ওই টাইমটা অনেক সুন্দর দেখায়, বাট এখন যে টাইমটা চলছে ওই আসলে ওই যে বন্যা হয়েছে না চারদিকে এরিয়াগুলোতে, আর এছাড়া বৃষ্টির পানি চারদিকে আটকা পড়ছে। সো এই জন্য আর কি আমরা ওইখানে চাইতে পারি না। রিসেন্ট একটা ঘটনাও ঘটছে, তো এই জন্য আসলে আমরা রিক্সটা নিই না। আর এমনিও এখানকার স্থানীয় পোলাবাই ভাই বাজার যারা ছিল তাদের থেকেও শুনলাম আর কি একটু খারাপ অবস্থা, বলা পর্যন্ত না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন, আর কিছুই না। Peace.